আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুশি হতে পারছেন না। কারণটা, অনেকেই চাইছিলেন মমতা ব্যানার্জির পদত্যাগ, অনেকেই চাইছিলেন এবারে হয়তো সরকারটা উল্টে দেওয়া যাবে। কিন্তু গতকালের ঘটনার পর অনেকেই নিরাশায় আছে। দেখুন, একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, যারা আন্দোলনকারী ডাক্তাররা ছিলেন, আপনারা যদি দেখেন, আমি কিছুদিন আগেও বলেছিলাম, আসল দাবি যেটা ছিল, তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার বিচার চাওয়ার পরে আরো কতগুলো দাবি অ্যাড হলো, আপনারা নিশ্চয়ই জানেন। বিনীত গোয়েল ওনার ইস্তফা দাবি করেছিল, কিন্তু ওনাকে ট্রান্সফার করা হচ্ছে ওনার পছন্দ মতো জায়গায়। স্বাস্থ্য যিনি টপে রয়েছেন, ওনাকেও ট্রান্সফার করা হচ্ছে। ডিসি নর্থ, ওনাকেও ট্রান্সফার করা হচ্ছে। তার মানে যারা ডাক্তার আন্দোলনকারী ছিলেন, তাদের যে কটা দাবি ছিল, তার মধ্যে 3টে দাবি মেনে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী হাত তুলে দিয়েছেন, দেখুন, তিলোত্তমার বিচার আমার হাতে নেই, সিবিআই এর হাতে আছে। প্রশ্ন এখানে আছে, আচ্ছা, এটা যদি সিবিআই এর হাতে না থেকে যদি কলকাতা পুলিশের হাতে থাকতো বা সিআইডির হাতে থাকতো, তাহলে মমতা ব্যানার্জি আরো অনেক চাপে পড়তেন। যখনই ওইটা সিবিআই এর হাতে চলে গেল, মমতা ব্যানার্জিও জানেন এই কেসের কুল কিনারা অত সহজে হবে না। এর আগেও আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে কটা কেস সিবিআই এর হাতে গেছে, কি ঘটনা ঘটেছে। সুতরাং মমতা ব্যানার্জি হাত ঝেড়ে দিতে পারলেন এবং ডাক্তাররা মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, এটা তো ঠিক, এটা তো আপনার হাতে নেই। বাদ বাকি যা দাবি রয়েছে সেগুলো তো আপনি মেনে নিলেন। এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ড্যাং ড্যাং করতে এসে কালকে দেখলেন নাচানাচি। আমরাও দেখেছি সেই দৃশ্য। অ্যাকচুয়ালি তাদের দাবিটা কি ছিল আর কোথায় গেল? তারা নাচানাচি করছে। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আর সেই দাবি থেকে সরে অ্যাকচুয়ালি ডাক্তারদের সুবিধার জন্য, জুনিয়র ডাক্তারদের সুবিধার জন্য তারা যেসব দাবিগুলো রাখলেন, সেই দাবিগুলো পূরণ হয়ে গেল। মমতা ব্যানার্জি এখানে ঠান্ডা মাথায় কাজ করেছেন। আমি তো বলবো মমতা ব্যানার্জিকে দিয়ে কাজ করানো হয়েছে। কারণ এর পেছনে যেই নামটা বলতে যাব, আপনারা শুনলে চমকে যাবেন, অভিষেক ব্যানার্জি। আপনারা যদি দেখেন, এই যে তিলোত্তমার মৃত্যুকে ঘিরে এত রহস্য দানা বাঁধছিল, এই সময় কিন্তু অভিষেক ব্যানার্জিকে দেখা যায়নি। উনি চুপ ছিলেন এবং পেছন ধার দিয়ে ঠিক কাজ করে গিয়েছেন এবং মমতা ব্যানার্জিকে বুদ্ধি দিয়ে গেছেন। মমতা ব্যানার্জিকে মাথা ঠান্ডা রেখে কাজ করার কথা বলেছেন এবং হতে পারে ওনার পরামর্শেই মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপরে আপনারা জানলেন বেশ কয়েকবার মিটিং হলো না, কিন্তু গতকাল আপনারা দেখলেন শেষ পর্যন্ত মিটিং হলো। কোনো লাইভ স্ট্রিমিং হলো না। এতদিন ধরে যেটা বলছিল লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং আর হলো না। আলোচনা হয়ে গেল, দাবি মেনে নিল, জুনিয়র ডাক্তাররা চলে এলেন, নাচানাচি করলেন, আনন্দ করলেন। আজকের গিয়ে কি দেখলাম সকালবেলা? ভাঙা মেলা যেমনটা হয় আপনারা দেখেছেন। ওনারা অবশ্য বলছে আমরা এই মুহূর্তে ধর্ণা তুলছি না, তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওনারা ধর্ণা তুলে নিচ্ছে। আপনারা দেখে নেবেন, কাল বা পরশু ময়দান ফাঁকা থাকবে, স্বাস্থ্য ভবনের সামনে ফাঁকা থাকবে। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। কারণ ডাক্তারদের যেটা দাবি ছিল, যে ইচ্ছাটা ছিল, তারা অ্যাকচুয়ালি ক্যাম্পাসে থাকবে, তারা মেডিকেল কলেজে থাকবে। যাদের যাদের পছন্দ ছিল না, তারা আন্দোলন করে তাদেরকে সরিয়ে দিল। আলটিমেটলি তিলোত্তমা কি বিচার পাবে এখানে? যদি 1 বছর লাগে তিলোত্তমা বিচার পেতে, প্রশ্ন করেছিলাম, সদুত্তর পাওয়া যায়নি। যাই হোক, মমতা ব্যানার্জি এখানে কিন্তু সফল। যে আন্দোলন দীর্ঘ 36 দিন ধরে চলছিল, সেই আন্দোলন এক নিমিষে শেষ হয়ে গেল। অবশ্য হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এ আসতেই হতো সরকার পক্ষের সঙ্গে।
আর মমতা ব্যানার্জি এখানে ঠান্ডা মাথায় দারুণ কাজ করে গিয়েছেন এবং পেছনে কাজ করেছেন আমি বলবো অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির কাছে বিজেপি, সিপিআইএম নস্যি। এদের সঙ্গে ফাইট করা বা এদের আন্দোলনকে দমানো ওনার বাঁ হাতের খেলা, কিন্তু ওনার মাথার হেডেক হয়ে গিয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কিভাবে প্রশমিত করা যায়, এই আন্দোলনকে কিভাবে শেষ করে দেয়া যায়, সেই দিকে উনি সফল হয়ে গিয়েছেন। উনি জানেন এই দাবিগুলো মেনে নিলেও কি ক্ষতি, মেনে নেবেন। যারা রয়েছেন আধিকর্তা তাদেরকে ট্রান্সফার করে দেবে অন্য জায়গায়, পছন্দ মতো জায়গায় দিয়ে দেবে, সমস্যার সমাধান হয়ে গেল। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, এগুলো তো রাজনৈতিক দলগুলো করছিল, রাজনৈতিক দলের স্লোগান। এগুলো তো কখনোই ওই যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের স্লোগান ছিল না। তবে গতকাল আপনারা অনেক স্লোগান শুনেছেন এমন, সেখানে মানে অন্য রকমের একটা পরিবেশ ছিল। আজকের পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জির মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল বলা চলে। আমি জানি আপনারা অনেকে আপসেট রয়েছেন, ভাবছিলেন অন্যরকম হবে, কিন্তু এটাই তো রাজনীতি। রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প, আমি বারবার বলে এসেছি। অন্য কে কি বলে জানি না, কিন্তু আমার কাছে তো তাই মনে হয়। যে কোনো মুহূর্তে রাজনীতির পট পরিবর্তন হয়ে যেতে পারে, তেমনটাই পরিবর্তন হয়ে গেল। আর এই খেলায় শেষ বাজিমাত আমি তো বলবো মমতা ব্যানার্জি করে বেরিয়ে গেলেন। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।